হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? তো এটা হচ্ছে আরেকটা ব্লগ। তো এখন আমরা আসি হচ্ছে তাজহাট, রংপুরের তাজহাট সবচেয়ে যেটা ফেমাস একটা জায়গা তাজহাট এবং ঐতিহ্য বলতে গেলে রংপুরের। তো এটা হচ্ছে অনেক একটা এক্সপেন্সিভ জায়গা বলতে গেলে, অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী জায়গা। যে তৌফিক আছে, তো দেখা যায় উপরে বিল্ডিংয়ে উঠবো, উপরে বিল্ডিংয়ে উঠলে কিছু ভালো ছবি আসে জানি, দেখা যাক কী হয়। তো দেখতেছি ওই সাইডটা কি রে, ওই সাইডটা কি, এই সাইডটায় বাগান। ওই সাইডটা একটু বাগান টাইপের আছে। আমরা বিল্ডিং একটু পরে উঠি, আগে ওইদিকে একটু ঘুরি। আমাদের সময় যে কতটুকু আছে আমরা বলতে পারতেছি, সময়টা একটু দেখতো। ও এখন সরি 12টা 12:30 পার হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ব্যাক করবো, যেহেতু আমাদের ট্রেন 1টায় আছে। তো আমরা এখান থেকে 1:10-এর দিকে বের হয়ে যাবো। তো এদিকে একটা লেক আছে গাইস, তো আমরা লেকের কাছাকাছি একটু যাই, ভালো লাগবে। পিছনে যে তাজহাট, বিশাল বড় জায়গা, সুন্দর একটা জায়গা। তো এখানে ছবি তুলবো আমরা একটু পরে। তো দেখা যাক, এদিকে আসি একটু। ব্লগগুলো কেমন লাগতেছে গাইস একটু জানাই না। আমি কিন্তু আসলে ফার্স্ট টাইম আসলে এত দূর একা একাই ব্লগ করতেছি। ওইদিকে আমাদের পিছনে আমার বন্ধু ব্লগার, বন্ধুটা একটু শুনি। হ্যাঁ ব্লগার, কি অবস্থা? হ্যাঁ ব্রো, কি অবস্থা? এই তো ব্রো, ভালো না? দেখো সব কিছু ব্রো ব্রো কিন্তু একদম ব্লগার হয়ে গেছে, ঠিক আছে গাইস? হ্যাঁ, তো এই তো তাজহাট উপরের ছবি, উপরে যায় একটু আপনাদের দেখায়। এখানে মানে তুললে আপনার খুব একটা বেশি মজা পাবে না, একটু দাঁড়ান, ওইদিকে উপরে যাই, আপনাদের সাথে আবার আসতেছি, একটু দাঁড়ান গাইস। এখন আমরা আসছি হচ্ছে তাজহাটের ভিতরে। তো এখানে আসলে বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক দেখতে পাচ্ছি। আমার এখানে একটু আলো বাড়ি যাচ্ছে, কিছু মনে করেন না। এখানে বিভিন্ন ধরনের বই থেকে শুরু করে পোড়ামাটির ফলক থেকে শুরু অনেক কিছুই আছে। বিভিন্ন ধরনের প্রাচীর কালের জিনিসপত্র, বই, আরবি লেখা অনেক কিছুই আছে। পবিত্র কোরআন শরীফও আছে এখানে, পবিত্র কোরআন শরীফ আছে। সিরিয়াসলি দেখেন, এখানে সব হচ্ছে আরবি লেখার জিনিসপত্র আছে, সব আরবিতে লেখা, সব আরবিতে লেখা, তো মাটির উপরে। হ্যাঁ, আর ভিতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র, মানে খুবই একটা ঐতিহাসিক। উপরে সিলিংসটা কত উঁচা, ঠিক আছে? তো এখানে বিভিন্ন ধরনের মূর্তি দেখেন, বিভিন্ন ধরনের মূর্তি আছে, বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক থেকে শুরু করে বক্স, জাদুঘর, বিভিন্ন কিছু আছে দেখেন। বিভিন্ন জিনিস শুরু থেকে অনেক কিছু আছে। তো যেখানে একটা মূর্তি আছে, ঠিক আছে, অনেক ঐতিহাসিক জিনিস। তো এই হলো তাজহাটের ভিতরকার অবস্থা। আসলে আমাদের ট্রেন আছে, তো আসলে এই জন্য আমাদের মানে লেট করতেছি না, আমরা অনেক বেশি দ্রুত বের হয়ে যাচ্ছি। তো এখানে বাইরে আসলে অনেক ধরনের জিনিস আছে, আগেকার যুগের কামান, যেটা দেখলে গোলা ছড়া হতো, ঠিক আছে? তো আপনারা আসলে ভিতরে আসলে একটু মানে ঐতিহাসিক কিছু জিনিসপত্র দেখতে পারবেন। হ্যাঁ, আর এখানকার আসলে কোনো জিনিসে হাত দেওয়া করা আসলে নিষিদ্ধ, ঠিক আছে? চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা আছে, সো আপনারা একটু সাবধান থাকবেন। এবং জমিদার বাসাটা কিন্তু অনেক বড় এবং অনেকগুলো কক্ষ আছে। হ্যাঁ, আমরা যতটুকু সম্ভব আমাদের দ্বারা ততটুকুই দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে আছে, ওই পাশে অনেকখানি জায়গা আছে, মানে কথায় অনেক বড়। হ্যাঁ, তো এই ছিল তাজহাটের ভিতরকার অবস্থা। আপনাদের সাথে আবার পরে দেখা হবে, ট্রেনে যায়। ততক্ষণের জন্য বাই বাই। বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, ওয়াও, এই হলো তাজহাট। ভালোই লাগলো, খারাপ লাগছে এমন কিছু বলবো না, অনেক সুন্দর। তো দেখা হবে আপনাদের সাথে পরে আবার। এখন মানে বৃষ্টির কারণে এবং সিকিউরিটি গার্ড মানে আসলে একটু ঝামেলা করতে পারে। হ্যাঁ, বৃষ্টির দিনগুলোতে আসলে একটু মানে এই ধরনের ঝামেলাগুলো ফেস করতে হয়। তাই যে তাজহাট, তখন আমরা বেরিয়ে যাবো, তখন টাইম নাই, ট্রেন ধরা লাগবে। ট্রেন মিস করলে ঝামেলা, তখন আবার অনেক বেশি টাকা খরচ হবে ট্রেন মিস করলে। আস্তে আস্তে দেখে অন্ধকার হয়ে যাচ্ছে, অনেক খারাপ পরিবেশ হয়ে যাচ্ছে। মানে আসলে এই তো মানে ঐতিহ্যবাহী কিছু জিনিস হালকা পাতলা দেখতে পারবেন, এই জাস্ট। আর ভালো লাগবে, খারাপ লাগবে না, কিছু কিছু অ্যাস্থেটিক ফটো তুলতে পারবেন, এই আর বেশি কিছু হবে না। তো স্টুডেন্টের জন্য অবশ্যই কিন্তু মানে টিকিট কম, বয়স্ক হলে বা একটু বয়স বেশি স্টুডেন্ট ছাড়া যারা আসবেন তাদের কিন্তু একটু মানে টাকা পয়সা একটু বেশি লাগবে,
ঠিক আছে, স্টুডেন্টরা আসলে অবশ্যই তাদের আইডি কার্ডগুলো নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য টিকিটের ভাড়া অনেক কম হয়ে যায়। পিছনে আমার ব্লগার বন্ধু ব্লগ করতেছে, তার কারণে আমরা চলে যাচ্ছি বাইরের দিকে। আমাদের সাথে এখন আমরা বের হয়ে যাই, কি হয়। বের হয়ে যাচ্ছি। অনেক বড় বিশাল জায়গা বুঝছেন গাইজ, মানে এই তাজহাটটা মানে এত বড়, মানে আসলে 2 ঘন্টার আগে মানে ঘুরে শেষ করা অসম্ভব, ঠিক আছে, এরকম একটা বিষয়। তো যাই হোক বের হয়ে যাই, আর ব্লগ করবো না এখন, একবার ট্রেনে যাই, আপনার সাথে দেখা হোক। ঠিক আছে গাইস, বাই বাই, পরে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কিছু আরও রহস্য আছে, আরও ইন্টারেস্টিং পার্ট এখনও বাকি আছে। রংপুর ট্যুর হবে একদম একটা ঝাক্কাস। আপনারা এর আগে আমার এত সুন্দর ব্লগ দেখবেন না, ঠিক আছে, এই ব্লগগুলো যদি আপনারা মিস করেন তাহলে ধরেন আপনারা অনেক কিছু জানতে পারবেন, এবং আমার ব্লগগুলো দেখলে অবশ্যই আপনারা অনেক ইনফরমেশন পাবেন যে আসলে যদি আপনারা এদিকে আসেন তাহলে আর কীভাবে কোথায় কোথায় যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, সেই ধরনের জিনিসগুলো মিস করবেন। দেখেন তাজহাটে দেখেন লুকসটা দেখেন গাইস, কত সুন্দর একটা মানে অমায়িক একটা জায়গা, ঠিক আছে। এইদিকে ওইদিকে জমিদার বাসাটা, আসলে জমিদার বাসাটা ওইদিকে, আর এইদিকে হচ্ছে আপনার ধরেন গার্ডেন টাইপ এরিয়া, মানে গার্ডেনটা এত বড় আপনারা ছবি তুলে শেষ করতে পারবেন না। আর যেখানে দেখবেন সেখানে খালি মনে হবে যে এখানে ছবি তুলি, ওখানে ছবি তুলি, মানে এরকম একটা পরিবেশ, ঠিক আছে গাইস। বৃষ্টি আসতেছে, আমাদের একটু তাড়াতাড়ি ব্যাক করতে হবে। তো দেখা হবে গাইস নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।